Yes, here we go. জাভি আলোনসো স্যাক করা হয়েছে, জাভি আলোনসোকে স্যাক করা হয়েছে রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে। জার্মান সুপ্রিমেসি কিন্তু এটাই হয়তো, কারণ এর আগে কার্লো অ্যানচেলটি যে এতবারে চ্যাম্পিয়ন্স লিগ উইনার কোচ, তাকেও কিন্তু রিয়াল মাদ্রিদ এই হানসি ফ্লিকের কারণে তাকে তাড়ানো হয়েছে কাইন্ড অফ অ্যাজ এ বার্সাম্যান। আমি তো এগুলোই বলবো। আর এবার জাভি আলোনসো একটা সাকসেসফুল কোচ, লুবের কোচেনে এত বড় একটা সাকসেস দিয়ে তারপরে কিন্তু সে আসে এখানে রিয়াল মাদ্রিদে, কিন্তু তারপরেও তাকেও কিন্তু স্যাক করে দেওয়া হলো আমরা দেখলাম। এবং আলভারো আরবেলিওরা সে কিন্তু এখন বর্তমান রিয়াল মাদ্রিদের হেড কোচ, তাকে কিন্তু অ্যাপয়েন্ট করা হয়েছে রিয়াল মাদ্রিদের হেড কোচ হিসেবে। এবং শুনলাম যে মিউচুয়াল এগ্রিমেন্টে মিউচুয়াল টার্মিনেট করেছে এবং জাভির সাথে রিয়াল মাদ্রিদ। কিছুটা বলিব না, কিছুটা মানে ম্যানেজমেন্টের প্রেশার, ম্যানেজমেন্টের উপর চাপিয়ে দেওয়া, ঠিক আছে। যে 4-4-2 ফাইনালে যে ফরমেশনটা, সেটা জাভির সাথে যায় না। জাভি পজিশন বেস ফুটবল খেলে, যেটা ভালোবাসে, সেই স্টাইলে এই ফরমেশন যায় না। এবং যে সব থেকে খারাপ খেলছিল তাকে কিন্তু মাঠে রেখে দেওয়া হলো, যে সব থেকে ভালো খেলছিল তাকে তুলে নেওয়া হয়েছে। ভিনিসিয়াস জুনিয়র কিন্তু সব থেকে খুব ভালো খেলেছিল ফাইনাল ম্যাচটাতে, কিন্তু তাকে তুলে নেওয়া হলো। এবং ভাই কামাভিঙ্গা, তাকে মাঠে রেখে দেওয়া হলো, যে মানে হাগ ছিল রীতিমতো মাঠে। তো সেই ক্ষেত্রে অনেক ডিসিশান কিন্তু তার এগেনস্টে গেছে। তো সেই সব দিক বিচার করে আমার মনে হয় জাভি কাইন্ড অফ ঠিক করেছে, কারণ যেভাবে ম্যানেজমেন্টের প্রেশার একটা কোচের উপর যেভাবে ছড়ি ঘোরানো এবং কিছুটা কট্টরপন্থী, যেমন লাস্টে আমরা দেখলাম এমবাপেকে বলা হয়েছিল এবং এমবাপে এবং পুরো টিমকে বলা হয়েছিল যে একটা গার্ড অফ অনার যেন বার্সেলোনাকে দেওয়া হয়, সেটা কিন্তু কোনো প্লেয়ার রাজি হয়নি। বিশেষ করে এমবাপে জিনিসটাকে লিড করে যেভাবে কোচের দিকে হাত ছুঁড়ে, আমরা ভিডিওটা দেখেছি যে হাত ছুঁড়ে একটা বলার চেষ্টা করছে যে জাভিকে যে না, এটা হতে পারে না, ঠিক আছে। তো সেই অ্যাটিটিউড এবং সেই বিহেভিয়ার কিন্তু কাইন্ড অফ একটা হেড কোচকে হার্ট করবে। তো সেই সব দিক বিচার করে কিন্তু এই ডিসিশনটা হয়েছে যে জাভিকে কিন্তু রিয়াল মাদ্রিদ স্যাক করেছে। এবং আলভারো আরবেলিওয়া ইজ দ্য নিউ হেড কোচ অফ রিয়াল মাদ্রিদ। হিয়ার উই গো।